সুপ্রিয় দর্শক, আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস নিয়ে। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মহা কোথায় অবস্থান করেছে এবং আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার স্যাটেলাইট রেডার অনুযায়ী দেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানিয়ে দেব আবহাওয়াবিদ আগামীকাল 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে। তাই প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত আপনাদের জেলার নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং শুক্রবার 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং আজ শুক্রবার মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড় মহা অবস্থান দেখতে পাচ্ছি দুর্বল ও নিম্নচাপে পরিণত ভারতের নাগপুরে অবস্থান করেছে এবং প্রিয় দর্শক, মেঘ বৃষ্টি স্যাটেলাইট রাডার অনুযায়ী মডেলে আসার পর আমরা আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার সকালের দিকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে অধিকাংশ জায়গায় এবং সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় এবং প্রিয় দর্শক, আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং শেষে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুরের দিকে দেশের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা এবং সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে এবং কুমিল্লায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম এদিকে দিঘানালী, এদিকে রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, রাজেশ্বর, থানচি এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার রাত 8টার দিকে দেশের সব কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শুক্রবার মধ্যরাতের দিকে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি অঞ্চলগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার মধ্যরাতের দিকে এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 31শে অক্টোবর 2025 শুক্রবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।